হুম। সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। দেখো, কালকে তো রেমাল ঝড় হয়েছিল, সেই ঝড়ে দেখো পাতা কত হয়েছে দেখেছো? সেই পাতাগুলো সকালবেলা ঝাড় দিতে আমার অনেক সময় লেগে গেছে। তার জন্য দেখো আমি সব পাতাগুলো ঝাড় দিয়ে এই জায়গা গুছিয়ে রাখলাম, এক কাকিমা এসে নিয়ে যাবে। তার জন্য দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে এসে তারপরে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু কালকে ঝড় হয়েছে, সব পাতাগুলো সিঁড়ির মধ্যে এসে রয়েছে, ঘরে রয়েছে, সব জায়গায় পড়েছে জানো না। আমার এই সকাল থেকে রান্না বান্না বন্ধ দিয়ে এই সব কাজগুলো করছে। আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাঁটায় বাজে ওই 5:30, আর এই 5:30 থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার কর্তা ঘরে যাবে, তার জন্য দেখো আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, দাঁড়িয়েছিল। তা আমার ঘর যেই ঝাড়ু দিয়ে বাইরে বেরোচ্ছে আর উনি ঢুকে গেল ঘরে, হয়তো দরকার আছে কোনো, তার জন্য দেখো আমি ও ঘর থেকে ঝাড় দিয়ে নিয়ে আসলাম, এই ঘর থেকে ঝাড় দিয়ে নিয়ে আসলাম। দেখো ছেলে কালকে বৃষ্টি হয়েছে, এটুক সেটুক খেয়ে ঘরের মধ্যে সব জমা করে রেখেছে। দেখো সেইগুলো ঝাড় দিয়ে আমি বাইরে বের করে নিয়ে আসলাম। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইল। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে দেখো সিঁড়িটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। সিঁড়িটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে, রাতে তো খেয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো তো ধোয়া হয়নি, কারেন্ট ছিল না যেহেতু, সেই জন্য আমি বাসনগুলো ধুতেও পারিনি। আর কালকে জানো তো কারেন্ট ছিল না বলে মোমবাতি এনে ধরিয়ে ভাত খেয়েছিলাম। তা রাত্রে এসেছিলো ওই 11টা নাগাদ কারেন্ট এসেছিলো, তখন হয়তো আমরা শুয়ে পড়েছিলাম। তা দেখো এখন কালকেরকার সব বাসনগুলো দেখো আমি এখানে রেখে দিয়েছিলাম। তা এখন আমি বাসনগুলো সব মেজে ধুয়ে, এদিকে আমার কর্তা মাল সাজাচ্ছে কাজে যাবে বলে। তা আজকে তো আমি সকালে রান্না করিনি, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য ঘর বাড়ি পরিষ্কার করার কাজে আমি লেগেছি। তা কালকে তো রাত্রে ভাত রান্না করেছিলাম, সেই ভাতগুলো ছিল। আর পাশের বাড়ির বড়দি পুজো হয়েছিল বলে খিচুড়ি আর তরকারি দিয়েছিল, সেগুলো ছিল। তা সেটা দিয়েই আমাদের সকালের খাওয়া দাওয়া হয়েছিল। তা দেখো এই কাজটা সেরে বাসন কটা মেজে আমি চলে এসেছি বিছনা গোছাতে। বিছনাটা আমি ভালো করে গুছিয়ে নেব, যেহেতু দেখো ঝড় টর হয়েছে। বিছনার চাদরটা তুলেই আমি পেতেছি। এদিকে দেখো আমি জানালাটা খুলে দিচ্ছি, তাহলে ঘরে আলো পড়বে, নাহলে দেখো কেমন অন্ধকার হয়েছিল। যেই জানালাটা খুলে দিলাম ভালো আলো পড়লো। এবার বিছনাটা গুছানো হয়ে গেলে দেখো আমি টিভির মধ্যে যেসব জিনিসগুলো থাকে সেইগুলো একটু মুছে নিচ্ছি। সেট টপ বক্স থাকে সেটা মুছলাম, কাপড়টা একটু নিচে নেমে গেছিলো সেটা টিভির উপর টেনে দিলাম। যেহেতু বলছি না ঝড় টর হয়েছিল, খুবই ঝড় হয়ে চারিদিক দিয়ে নোংরা টোংরা ঘরে এসে পড়েছে, সেইগুলো দেখো সকালবেলা উঠেই আমি মুছে নিচ্ছি। কাজ যতই করি পরিষ্কার করে না করলে কিন্তু কিছুই ভালো লাগে না, তাই না? কাজটা যেটুকু করতে হবে পরিষ্কার করে করতে হবে। তা আমাদের গ্রামের গৃহবধূদের এরকম পরিষ্কার কাজ না করলে কিন্তু ভালোও লাগে না মনের কাছে, তাই না? দেখো শোকেসটা আমার মোছা হয়ে গেছে। কালকে তো বৃষ্টির জন্য জামা কাপড় কাচতে পারিনি, সেইগুলো জমা ছিল। সেইগুলো দেখো সকালবেলায় আমি সার্ফে ভিজিয়ে দিয়ে ছেলের কতগুলো জামা প্যান্ট, আমার নাইটি সব কিছু দিয়ে এবার কেচে নেব। গরিবের সংসারে যতই অভাব থাক না কেন, আমাদের যদি স্বামী পাশে থাকে তাহলে কিন্তু কিছুই লাগে না, তাই না?
একবার খেয়েও আমরা শান্তিতে থাকতে পারি, তাই না বলো? আর এদিকে দেখো, কাজ নিয়ে তো কোনো কথাই হবে, মনে যদি শান্তি থাকে এক মুঠ কম খেয়েও কিন্তু কাজ বাজ করা যায়। আর তো গ্রামের গৃহবধূদের কাজ করাটা কিন্তু একটা লক্ষ্মীশ্রী, তাই না? কাজ যত ভালো করে করা যাবে তত লক্ষ্মীশ্রী মনে হয় আমাদের কাছে। দেখো, কাজ বাজ সেরে এবার চলে এসেছি স্নান করতে। সকাল সকালে স্নানটাও সারা হয়ে গেল, মনের কাছেও ভালো লাগবে। আর দেখো, এখন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো নিয়ে আমি ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে এইগুলো মেলে রেখে আসব। তারপরে দেখো নিচে চলে এসেছে, নিচে এসে মাথা টাথা আসছে, দেখো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি। যেহেতু গতকালকে ঠান্ডা ছিল বলে মাংস খেতে চেয়েছিলাম, তা কালকে তো এমন বৃষ্টি ঝড়, দোকানও খোলেনি আর যাওয়াও হয়নি। তা কর্তামশাই আমাকে টাকা দিয়ে গেছিলো, সেই টাকা দিয়ে দেখো আমি মাংস আনতে গেছিলাম, মাংস নিয়ে চলেও এসেছি। যেহেতু 5 মিনিটের পথ রাস্তায় গিয়েছিলাম মাংসটা আনতে, মাংস এনে দেখো আমি এবার কলপারে ধুয়ে নেব। তা মাংস দেখো 100 টাকার মাংস এনেছি। তা আমাদের 3 জনের ভালো মতোই হয়ে যাবে। দুপুরে একবার খাওয়া, আর যদি 2-1 টুকরো থাকে রাত্রে রুটি করব বা পরোটা করব, তা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। মাংসটা ধুয়ে নিয়ে আমার রেডি হয়ে গেছে, ওদিকে মশলা করে আমি মাংসটা মাখিয়ে রেখেছি। দেখো এখন আলুটা ভেজে নেবো। ছেলে মাংস খেতে খুবই পছন্দ করে। তখন বাজারে যাচ্ছিলাম, ছেলে বলছে মা বেশি করে মাংস নিয়ে আসবা, আমি একটু কষা মাংস খাবো, রাত্রে খাবো, সকালে খাবো, এরকম বলছে। তা আমার তো বেশি মাংস আনলে হবে না, আমার যা টাকা দিয়েছে সেই টাকার তো মাংস আনবো বলো? তা আমার আয় বুঝে ব্যয়, যেমন আয় তেমন ব্যয়। তা দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, লঙ্কা আর শাহি জিরে বলে সাদা সাদা, সেগুলো দিয়েছি। আর দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি। তা এইগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে মাখিয়ে রেখেছি মাংসটা, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। তা অনেকক্ষণ ধরে মাংসটা মাখিয়ে রেখেছি, লেবু, লবণ আর তেল মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, তাহলে মাংসটা একটু নরমও হবে। দেখো মাংস থেকে জল জল মনে হচ্ছে একটু। তো এই মাংসটা খেতেও ভালো হয়, নরমও হয়, খেতেও সুন্দর হয়। দেখো মাংসটা এখন আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে রাখলাম। দেখো মাংসটা আমার কিন্তু কষানো হয়েই গেছে। এদিকে গ্যাসে আমি জল গরমও বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, এদিকে আমার মাংস কষাটাও হচ্ছে। তা ভাবছি আমি তো মাংস রান্না করলে গরম জলটাই দিয়ে দিই, তা গরম জল দেবো আজকেও। দেখো জলটা আমার গরম হয়ে গেছে, মাংসের মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিলেই ভালো হয়, তাড়াতাড়ি উতলিয়েও যায় আর ভালো খেতেও ভালো হয়। দেখো মাংসটা এখন ফুটছে। মাংসটা রান্না আমার পুরো রেডি, লাস্টে গরম মশলা বেটে দিয়ে নামিয়েছি। তা আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি, খাওয়া দাওয়ার পরে যে এত গরম পড়েছে, রেস্ট করেছিলাম একটু। তারপরে দেখো রাতের খাবারে চলে এসেছি। রাতে বললাম না পরোটা বা রুটি করবো, তা আমি ভাবছি পরোটাই করে নিই। আর কটা ভাতও ছিল, ছেলে আর কর্তামশাই ভাত খেয়েছে, আর কর্তামশাই কটা কম খেয়েছে, তার জন্য দেখো পরোটা একটু বেশি 5টা করলাম। আমি 3টে খাবো, কর্তামশাই 2টো খাবে, তার জন্য দেখো পরোটা করে নিচ্ছি। আমরা কর্তা গিন্নি সবসময় এরকম মিলেমিশেই খাওয়া দাওয়া করি, যে ভাত আছে যে তখন তুমি কটা খেয়ে নাও আর পরোটা করবো, খেয়ে নেবো 2 জনা। দেখো আমি খাচ্ছি আর আমার কর্তা ওদিকে টিভি দেখছে, আমি ডেকেই যাচ্ছি। তারপর 10 বার ডাকার পরে আসলো খেতে। তা দেখো খাওয়া দাওয়া সেরে এত গরম পড়েছে, স্নানে ঢুকে পড়েছিলাম। ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। এত গরম পড়েছে, এখন 11টার সময় দেখো আমি স্নান করে আসলাম। তা তোমাদেরকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। টাটা।